আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং একটা প্রবলেম চলতেছে পেঁপে চাষের ক্ষেত্রে, সেটা হলো এইরকম যে নতুন যে গাছগুলো আছে, ফল আসছে, ফল হারভেস্ট করার সময় হয়ে গেছে, এমন টাইমে গাছগুলা গুড়া পচা রোগে আক্রান্ত হইতেছে। তো গুড়া পচা রোগে আক্রান্ত হওয়ার কারণটা হইল কিছুদিন আগে প্রচণ্ড রোদ গেছে, খরা, পানি ছিল না, জমিতে সার দেওয়া হয়েছে, সেচ দেওয়া হয়েছে, ওই সারটা আসলে পুরোপুরি কাজ করে নাই, মাটিতে রস কম থাকার কারণে আমার কাছে মনে হয় যেটা। আর একটা বিষয় হলো তার পরবর্তীতেই এই যে আজকে থেকে বেশ কয়েকদিন আগেই থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এই দেখেন প্রতিটা বাগানে ড্রেন করে রাখছি, পানি বৃষ্টি হইতে হইতে এখন বেরোনেরও জায়গা পাচ্ছে না, এমন একটা অবস্থা। তো এই ভিতরে বৃষ্টি হইলে হালকা বাতাস হয়, এই যে গাছের গোড়াটা দেখেন ফাঁকা হয়ে গেছে, তো এর ভিতর দিয়ে পানি যাবে। যে সারগুলো দেওয়া হয়েছে জমিতে, সেই এই যে মাটিগুলো উঠাই দেওয়া হয়েছে, সে সারের একটা অ্যাকশন আছে, এর ভিতরেই গাছে গোড়া পচা রোগ তৈরি হয়। ক্ষতিকারক একটা ছত্রাক আছে, সেই ছত্রাকের আক্রমণে গোড়াগুলো পচে গাছটা অনেক সময় গাছ হলুদ হয়ে ঢলে পড়ে, অনেক সময় গাছে বোঝার কোনো উপায় নাই, পাতা যেমন তেমনই আছে, হঠাৎ করে দেখবেন আগের দিন দেখে গেছেন ভালো, পরের দিন দেখবেন এসে একটু রোদ উঠছে, পুরো এই পাতাগুলো একবারে এইভাবে হয়ে গেছে, মানে একবারে দুর্বল, কোনো শক্তি নাই। এরপরে দেখবেন যে দেখা যাবে যে ওই গাছের গোড়া পচে গেছে। তো এটার জন্য এখন ঝড় বৃষ্টি রোদ এগুলা প্রকৃতির নিয়ম থাকবেই। তো এটার জন্য কৃষকের যেটা বা আমরা যেটা করণীয় আমাদের, সেটা হলো এই সময়টা অবশ্যই নতুন গাছের ক্ষেত্রে অবশ্যই গাছে খুঁটি দিবেন, গাছ থেকে 1 ফিট দূরত্বে খুঁটি পুঁতে গাছের বডির সাথে খুঁটিতে বাঁধে দিবেন। আর সবচাইতে জরুরি যে বিষয়টা, আপনি পচন রোধ, ভালো মানের পচন রোধ গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। সেটা আপনার নজেল, মেশিনের নজেল খুইলে ডাইরেক্ট করে একবারে গোড়ায় দিয়ে দিলে সেই ক্ষেত্রে ছত্রাকটা নষ্ট হয়ে যাবে। দু একটা গাছে আক্রান্ত হইলেও সেই গাছগুলা ঠিক হয়ে যাবে, নতুন কোনো গাছ আক্রান্ত হবে না ইনশাল্লাহ। তো আমার এই জমিতে, মানে যে কটা জমি আছে সবগুলো জমিতে ছত্রাকনাশক দেওয়া আছে, আজকে ইনশাল্লাহ দিব। আজকে আবার পেঁপে হারভেস্ট করতেছি, তো আজকেও আবার দিব। মানে গোড়া এই যে গাছগুলো যে ফাঁকা হয়ে গেছে, এই গোড়ায় একবারে ছত্রাকনাশক মানে ঢাইলা দেবো আর কি, সোজা কথা। 200 গ্রাম, 150, 200, 100, 150, 200 গ্রাম গাছ অনুযায়ী, যাতে একবারে গোড়ায় পানিটা পৌঁছে যায়। প্লাস উপরে দিয়ে একটু যতটুকু সম্ভব দিয়ে দেবো উপরে। এখন পেঁপে গাছের শিকড় হইলো উপর দিয়ে, সব শিকড়ের চাইতে গোড়াটা বডিতে আক্রান্ত হয় বেশি। তো আজকে সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকালে দিতে চাইছিলাম, তো প্রচণ্ড বৃষ্টির কারণে পারিনি। এই যে এই পানিগুলো আজকের বৃষ্টির পানি, প্রতিটা ড্রেনের ভিতরে পানি জমে আছে। তো একটা সুবিধা আছে, সেটা হলো আমার ড্রেনটা আবার একটু গভীর করছি মোটামুটি। গাছের বডির মানে গোড়া থেকে ড্রেনের দূরত্বটা মোটামুটি 1 ফিটের বেশি আছে হিসেবে, হ্যাঁ এরকমই হবে। তো এই যে পানিটা আছে, এই পানিটা অতটা ক্ষতি করতে পারবে না, কিন্তু এখন যদি প্রচণ্ড পরিমাণ রোদ উঠে যায়, এই পানিটা যদি হিট হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রবলেম আছে। তো আবার আরেকবার এই যে আজকে পচন রোধক যেগুলো আছে এগুলো দিয়ে দিব। আমি ইউজ করি নাভারা অটোস্টিন, 100 মিলি নাভারা, 100 গ্রাম অটোস্টিন, 3 ড্রাম পানি বানাই সুন্দর করে। যেমন এই গাছের গোড়াটা, এটা নতুন গাছ কিন্তু গাছের গ্রোথ ভালো, এই গাছে একটু পরিমাণে বেশি লাগবে, মানে গাছ অনুযায়ী যে গাছে যে যতটুকু পরিমাণে লাগে গাছের গোড়ায় দিয়ে দিব। আর এই যে আমার বাগানের এই 2 পাশে যে ড্রেনগুলো আছে, এই পাশে এই ড্রেন আর ওই পাশের ড্রেন, এইটা একটু গভীর করা আছে তুলনামূলক পুরো জমির চাইতে, মানে ওভার কিছু পানি আছে এই ড্রেনগুলাই চলে আসে।
এটাও একটা সুবিধা হয়। তো আলহামদুলিল্লাহ, এটা পুরাতনের ভিতরে নতুন চারা রোপণ করছিলাম। এই চারাগুলো অনেক খরার সময় খুব একটা দুর্বল ছিল, এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। অনেক ফল মিস হয়েছে খরার কারণে। আমার প্রথম অবস্থায় যে শ্বাসগুলো আসছিল, ফুলগুলো আসছিল, সেগুলো টিকে নাই। পানি দিছি আমি প্রতিদিন 8-10 দিন পর পর আমি পানি দিছি বিকেলবেলা, তারপরেও আমি ওইভাবে রাখতে পারি থাকে নাই ফলগুলা। যাক আলহামদুলিল্লাহ, ফল গাছ বেঁচে থাকলে ফল হবে ইনশাল্লাহ। গাছগুলো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে মোটামুটি। আজকে আবার পচন রোধকটা দিয়ে দিব, এই আর কি। তো আপনার চাষাবাদে এই বৃষ্টির সময় এই সময় পচন রোধটা স্প্রে করতেই হবে। মাটিতে একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসের থেকে ছত্রাকটা আক্রমণ করে, সেই কারণে এই গাছের গোড়াগুলো পচে যায়। পচে গেলে পরে একটা গাছ পচা মানেই শেষ। আমার এক একটা গাছ এক একটা স্বপ্ন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আজকে পুরাতন বাগানে পেঁপে হারভেস্ট চলতেছে। ওই পাশে পেঁপে এখন পলি ব্যাগ করা হচ্ছে। ওই পাশের বাগানে আরও 2 জন ওরা হারভেস্ট করতেছে, গাছ থেকে ছিঁড়তেছে। এরপর যদি সময় হয় তাহলে নতুন ওই পাশের বাগানে নতুন কিছু গাছে পেঁপে আসছে মাশাল্লাহ, ওগুলোও হারভেস্ট করবো ইনশাল্লাহ। হারভেস্ট করার সময় অবশ্যই দেখানোর চেষ্টা করব নতুন গাছে কেমন ফল হলো। তো আশা করি সবাই বুঝতে পারছেন আসলে পচন রোধের জন্য কি করা উচিত। এই যে একটা গাছ, এটা হলো পুরুষ গাছ, এটা স্ত্রী ফুল। তো পচন রোধকটা ইউজ করতেই হবে, মাসবি, এটা খুবই জরুরি। এটা ইউজ করতেই হবে, ব্যবহার করতেই হবে। কারণ গাছ পোকা লাগলেও স্প্রে করলে আল্লাহর মধ্যে ঠিক হয়, কিন্তু পচা একবার লাগিয়ে গেলে ওই বাগানের অবস্থা খারাপ। আমার গতবার এই বাগানে এই যে পুরাতন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে 825টা গাছ লাগাইছিলাম গতবার। সেখান থেকে এখন 300 গাছের মতো আছে, আর সমস্ত গাছগুলো আমার পচে গেছিলো। তো আমি যখন বুঝতে পারলাম তখন আমি স্প্রে করছিলাম, একদিন স্প্রে করছিলাম আল্লাহর রহমতে। তারপর থেকে আমার এই 300 গাছের মতো আছে। 500+ গাছ আমার গতবারই নষ্ট হয়ে গেছে। তো আবার নতুন করে এবার এখানে আবার 500+ গাছ নতুন করে রোপণ করছি। তো পচন রোধটা করতেই হবে, পচন থেকে সাবধান। পচন রোগটা খুবই মারাত্মক। তো কতটুকু গুছিয়ে বলতে পারলাম, সবাই কমেন্টস করবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।